নমস্কার বন্ধুরা, আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো জনপ্রিয় একটি রান্না চেলা মাছের চচ্চড়ি। আহা, দারুণ স্বাদের এই চেলা মাছের চচ্চড়ি ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তবে এই প্রসেসটা ফলো করে যদি আপনারা বানান, আমি কিন্তু একদমই আলাদাভাবে বানিয়েছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি চেলা মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। এই চেলা মাছ কিন্তু প্রচণ্ড মিষ্টি মাছ আর প্রচণ্ড উপকারী মাছ হচ্ছে এই চেলা মাছ, খেতেও দারুণ লাগে এই চেলা মাছ। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো আন্দাজ মতন সর্ষের তেল। মাছটা ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি ফ্লেমটাকে একদম মিডিয়ামে ছেড়ে চারদিকে একটু বিছিয়ে ছড়িয়ে দেবো। ছড়িয়ে রেখে ফ্লেমটাকে মিডিয়াম রেখে ছেড়ে দেবো। এই রান্নাটা কিন্তু এই রকমভাবেই করতে হবে, তাহলেই কিন্তু স্বাদ আসবে। এরপর আমি একটা মশলা পিষে নেবো। তার জন্য মিক্সিং জার নিয়ে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচের মতন পোস্ত, দিয়ে দেবো 1 চামচ জিরে, দিয়ে দেবো 2 চামচ হলুদ সর্ষে। আমি এখানে হলুদ সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা। আপনারা আমার কিচেন চ্যানেল থেকে দেখলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন কেমন হয়েছিল রেসিপিটা। এরপর দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর জল দিয়ে এবার মিহিন পেস্ট করে নেব। পেস্টটাকে কিন্তু একদম মিহিন করে নিতে হবে। এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে যে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ। মাছটা কিন্তু আমার একদম মিডিয়াম ফ্লেমে বসানো আছে। এরপর দিয়ে দেবো বাটা মশলাটা, যার মধ্যে আছে সর্ষে, পোস্ত, জিরে, শুকনো লঙ্কা, ধনে পাতা। দিয়ে দেবো এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কুচনো টমেটো। চেরা কাঁচা লঙ্কা আমি কয়েকটা দিয়েছি আন্দাজ মতন, আর কুচনো টমেটো। আর মশলাতে যে মশলা রেখেছিলাম বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা আর দেবো 2টো বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজটা কিন্তু এখানে একটু বেশি দিলে ভালোই হবে, স্বাদ খারাপ হবে না। তাও আমি 2টো পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। এরপর আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব। অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন এটাকে ভালো করে। পেঁয়াজটাকে হাত দিয়ে একটু চটকে মানে পেঁয়াজটাকে একটু ভেঙে ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটাই আসল। আমার আরেকটি রান্না চেলা মাছ দিয়ে বাটি চচ্চড়ি দেওয়া আছে, আপনারা ট্রাই করতে পারেন। ওটাও কিন্তু অসাধারণ, ওটা কিন্তু একদমই ডিফারেন্ট রান্নাটা। এরপর মাছটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এরপর যেই আলু যেটা মেখে আমি মশলার সঙ্গে মাখলাম সেটা দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে নেব। আর এরপর ঢেকে আমি 10 মিনিট ছেড়ে দেবো। প্রথমে ফ্লেমটাকে কিন্তু একদমই হাই রাখবো। তারপর আমি মশলাটা যেই ফুটবে তখন আমি ফ্লেমটাকে লো করে দেবো। দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব এর মধ্যে বাটি ধোয়া জলটা। দিয়ে আমি ঢেকে এটাকে 10 মিনিট রেখে দেবো।
10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কালারটা কত সুন্দর এসছে, তেল উপরে ভেসে এসছে। এরপর আমি হালকা হাতে চালাবো, খুব একটা বেশি নাড়াচাড়া করব না, এরকম করে উছলে উছলে এরকম করে নেড়ে দেবো। এইটাই কিন্তু ছোট মাছের করার নিয়ম হচ্ছে। আলুও আমার সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন উপর থেকে রংটাও ভেসে এসছে, মশলাটাও পেকে গেছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে কুচনো ধনেপাতা। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরেই মশলাটা উপরে যখন ভেসে আসবে দিয়ে দেবেন ধনেপাতা, তাহলেই হয়ে যাবে চালা মাছের চচ্চড়ি। অসাধারণ। এবার ঢাকনাটা একটু হালকা খুলে আমি এটা কিছুক্ষণ ছেড়ে দেবো, দেখুন রংটা কত সুন্দর এসছে। এরপর গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আমার হয়ে গেল চালা মাছের চচ্চড়ি। আমার আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করবেন।